বসিরহাটে ডিওয়াইএফআইয়ের মিছিলকে কেন্দ্র করে ধুঁধুমার কাণ্ড, থানা ঘেরাও কর্মসূচিতে ধুঁধুমার কাণ্ড। বসিরহাটের এসপি অফিস ঘেরাও অভিযান, আর তাতেই ধুঁধুমার পরিস্থিতি। ডিওয়াইএফআইয়ের মিছিল, আর সেই মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বসিরহাট এলাকা। বসিরহাটের ডিওয়াইএফআইয়ের মিছিলকে কেন্দ্র করে ধুঁধুমার কাণ্ড, সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি। এ মুহূর্তে যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ঘেরাও কর্মসূচি, ডিওয়াইএফআইয়ের মিছিলকে কেন্দ্র করে ধুঁধুমার কাণ্ড। বসিরহাটের ডিওয়াইএফআইয়ের কর্মসূচি, বসিরহাটের এসপি অফিস ঘেরাও অভিযান। এসপি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুঁধুমার কাণ্ড। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে তাদের এই কর্মসূচি, আর সেখানেই পুলিশ যখন বাধা দেয় তারপরে ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা। নমস্কার, ঘড়ির কাঁটায় বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর আজ আমি এই মেগা এপিসোডের মেগা বড় বিতর্ক নিয়ে পলাশ রয়েছি নদিয়ার কৃষ্ণনগরে। গত দুদিন বঙ্গ সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, আর তিনি এসে কি করলেন, একাধিক প্রকল্পে একাধিক টাকা একাধিক প্রকল্পের উদ্যোগে তিনি সূচনা করে গেলেন। আজ এই বড় বিতর্ক নিয়ে আমি যেরকম এখানে আছি, ঠিক আমার পাশাপাশি আরেকজন রয়েছে টিটপ। আমি সরাসরি থ্রো করব, টিটপ তোমার ওখানে কি পজিশন একটু দেখাও। দেখো, একদম তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে যে 22,000 কোটি টাকার যে প্রকল্প, অর্থাৎ সাধারণ মানুষ তারা উপকৃত হবেন, সেখানে রয়েছে রাস্তা রয়েছেন, রেল রয়েছেন, বিদ্যুৎ রয়েছেন। স্বাভাবিকভাবে এখন আমার সাথে যারা অতিথি রয়েছেন তাদের কাছে সরাসরি যাবো। আমার সাথে কংগ্রেসের অতিথি রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, বললেন যে 22,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন দুদিনের বঙ্গ সফরে এসে। সাধারণ মানুষ উপকৃত হবেন, বিভিন্ন প্রকল্প রয়েছে। কি বলবেন? জুমলা এর চাইতেই বড় ভাউতার হতে পারে না। এই মহাদেশে, এই পৃথিবীতে, এই গ্রহে
হয়ে সবচাইতে বড় ভাওতা ক্ষমতায় আসার আগে বলেছিল প্রত্যেকটি মাথা পিছু অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, আজও পাইনি। বলেছিল 2 কোটি চাকরি দেবে, হয়নি। কিষানের দ্বিগুণ রোজগার হবে, হয়নি। পুরো ভাওতা। 10 বলছেন, আপনি বলছেন ভাওতা, আপনি বলছেন ভাওতা, ঠিক আছে? বিজেপি রয়েছে, কি বলবেন আপনি, কি বলবেন? দেখুন, কংগ্রেসের কথা বলি, উনি প্রধানমন্ত্রীকে ভাওতাবাজ বলছেন। টিটপ আমরা এখন চলে যাব সরাসরি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, তোমার এখানে কি সিচুয়েশন? আজকে দেশভর তাকিয়ে আছে টিভির পর্দায়, কারণ প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে 20,000 কোটি টাকার প্রকল্প, 22,000 প্রকল্প ঘোষণা করে গেছেন। ইন্দ্রাশিস, জানাও। একেবারেই দেখো, আজকে দিনভর আমাদের যে মেগা কভারেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্প, সেগুলো তিনি সূচনা করেছেন, ঘোষণা করেছেন। 22,000 কোটি দুদিনে তার সফরে কিন্তু এই 22,000 কোটি টাকার যে প্রকল্পের ঘোষণা তিনি করেছেন। আমার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেরকম বিজেপি নেতৃত্ব রয়েছে, অপরদিকে সিপিএম নেতৃত্ব, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সরাসরি প্রথমে বিজেপির সঙ্গে কথা বলবো। দীপদা, আপনি এখানে ছিলেন, নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী, তিনি আজকে এসেছিলেন, একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন, কি বলবেন? প্রথমত একটা কথা বলবো, মোদি এ তো মুমকিন হ্যাঁ, মোদির গ্যারান্টি। বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির সরকার যেসব প্রকল্পের শিলান্যাস করেছে, বিগত 75 বছরে কংগ্রেস সরকার আমলে আমরা সেটা দেখিনি কখনো। তো মোদিকে আবার 2024-এ মোদিকে আমরা ক্ষমতা আনবো, তো যেসব প্রকল্প শিলান্যাস করে তার থেকে বিভিন্ন প্রকল্পে আমরা এগিয়ে নিয়ে যাবো দেশকে। কথা বলবো, সিপিএম নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতৃত্ব তারা তো দাবি করছে যে তারা এগিয়ে নিয়ে যাবে গোটা দেশকে, তারা এগিয়ে নিয়ে যাবে। এবার আমি চলে যাব সরাসরি মিনময়ের কাছে। মিনময় আমাদের পাত্রসারে রয়েছে, আমাদের আরেক প্রতিনিধি। মিনময়, তোমার ওখানকার কি আজকের আপডেট আছে? বারবার এ রাজ্যে মোদিজি আসছেন এবং এসে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন, যাতে রাজ্যের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আমার এখানে যদিও রয়েছে একের পর এক বিধায়ক, আমি সেখানে পরে যাব। আগে মিনময়, তোমার আপডেট দাও। দেখো, গত দুদিনের যে প্রধানমন্ত্রীর যে বঙ্গ সফর, এই বঙ্গ সফর কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ লোকসভা ভোটের আগে দামা মাসে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে আরামবাগের সভা থেকে এবং তারপর কৃষ্ণনগরের সভা থেকে কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিলেন। এবং এই যে দুটো সভা, এই দুটো সভা থেকে 22,000 কোটির যে উদ্বোধন তিনি করলেন, সেই উদ্বোধন কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এই আরামবাগের সভাতে যে সমস্ত বিধায়করা উপস্থিত ছিল, তাদের মধ্যেই আমার কাছে আছে এই মুহূর্তে সোনামুখীর বিজেপি বিধায়ক দীপঙ্কর ঘরামি। আমি জানার চেষ্টা করবো এই যে প্রধানমন্ত্রী বঙ্গ সফর লোকসভা ভোটের আগে এবং এই একাধিক প্রকল্পের উদ্বোধন, কি কি পেল বাংলা, কি কি পেল? বাংলা অনেক কিছু পেয়েছে। বাংলাকে আমাদের শুধু দেশের নয়, বিশ্বের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার জন্য অনেক কিছু দিয়েছে। গতকাল উনি 7,200 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন, কিছু উদ্বোধন করেছেন। আজ 15,000 কোটি টাকার একই কিছু উদ্বোধন, কিছু শিলান্যাস হয়েছে। পশ্চিম বাংলার জন্য মোদীজি সবসময় আগে ছিলেন, এখন আছেন, আগামী দিনেও থাকবেন। এবং আমরা দেখেছি মোদীজিকে দেখার জন্য, মোদীজির উৎসাহে মানুষ কিভাবে আরামবাগ থেকে শুরু করে আজ কৃষ্ণনগরে মানুষের ঢল নেমেছে। আমি আরামবাগ লোকসভার ইনচার্জ, আমি কদিন থেকেই দেখেছি ওই এলাকার সাধারণ মানুষ যাদেরকে আটকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, মাঠে মাঠে হেঁটে তারা পৌঁছেছে। বহু মানুষ, হাজার হাজার মানুষ পৌঁছতে পারেনি। আমাদের মাঠে যে সংখ্যায় ছিল তার 3 ভাগের 1 ভাগ মানুষ মাঠে পৌঁছেছিল, বাকি মানুষ বাইরে ছিল, ঢুকতে পারেনি। পুলিশি বাধা, তৃণমূলের সন্ত্রাস সব উপেক্ষা করে মোদীজিকে দেখার জন্য বাংলার মানুষ উৎসাহিত হয়েছিলেন, আরামবাগের মানুষ ছিলেন। সবাই কাল দেখিয়ে দিয়ে স্লোগান রাখবেন, আপকি বার 400 পার কি হবে? একদম 100% 400 পার হবেই। মোদীজি